নমস্কার বন্ধুরা, বাসায় রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা রেসিপি। আমরা অনেকেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেয়ে থাকি, তবে আজ যে বেগুন ভর্তা রেসিপিটা শেয়ার করব, এই রেসিপি থাকলে ভাতের সাথে আর অন্য কিছু দরকার পড়বে না, কথা দিলাম। রেসিপিটা বানানোর জন্য তাওয়ায় আমি সরিষার তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি বেগুনগুলো স্লাইস করে কেটে রাখা আলু আর টমেটো একসাথে ভেজে নিচ্ছি। টমেটো, বেগুন, আলুগুলোও ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিয়েছি। এরপর কুচনো পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। ভেজে রাখা বেগুন, টমেটো, আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনের গা থেকে খোসাগুলো বের করে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে একসাথে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভাজাটাকেও দিয়ে দিলাম। এই ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু বেগুন ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, পেঁয়াজ ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, তাই অল্প একটু লবণ অ্যাড করলাম। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেছে জিভে জল আনা বেগুন ভর্তার রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।